আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড হইতে পড়া হইতেছে বড়দের মৃত্যুতে দিনের অবস্থা পরিবর্তন অনুভব হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উক্তি। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করিয়া মাটির দ্বারা ঢাকিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের দিলের অবস্থা পরিবর্তন অনুভব করিলাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম তখন আমাদের সকলের চেহারাগুলি একদিকে ছিল, কিন্তু যখন তিনি দুনিয়া হইতে বিদায় হইয়া আমাদের নিকট হইতে পৃথক হইয়া গেলেন তখন আমাদের চেহারাগুলো ডানে বামে পৃথক পৃথক দিকে হইয়া গেল। অপরিহতে আছে যে যখন আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ছিলাম তখন আমাদের চেহারা এক ছিল, অর্থাৎ আমাদের মনোযোগ একদিকে ছিল, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হইয়া গেল তখন আমরা এদিক সেদিক দেখিতে লাগিলাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া হইতে উঠিয়া নিলেন সেদিন মদিনায় প্রত্যেকটি জিনিস অন্ধকার হইয়া গেল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করে আমরা হাত ঝাড়িতে না ঝাড়িতে আমাদের অন্তরে পরিবর্তন অনুভব করিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হিজরতের ঘটনা বর্ণনা করিতে যাইয়া বলেন, আমি সেই দিনও ছিলাম যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট মদিনায় আগমন করিলেন। সেই দিনের ন্যায় উত্তম উজ্জ্বল দিন আমি আর দেখি নাই। আর আমি সেই দিনও উপস্থিত ছিলাম যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হইল। আমি সেই দিনও অপেক্ষা খারাপ ও অধিক অন্ধকার দিন আর দেখি নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উক্তি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর যখন আউলিদ সূরা এক স্থানে একত্রিত হইলেন এবং হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তাদের অবস্থা দেখিলেন যে তার প্রত্যেকে নিজের না হইয়া অপরকে খলিফা বানাতে চাইতেছেন, তখন তিনি বললেন, উম্মতের অবস্থা বর্তমানে এইরূপ যে তোমাদের প্রত্যেকে খেলাফতের দায়িত্ব গ্রহণের প্রতি আগ্রহী হওয়া অপেক্ষা খেলাফতের দায়িত্ব একে অপরের উপর চাপিয়া দিতে চাওয়া আমার নিকট অধিক ভয়ের কারণ মনে হইতেছে। আল্লাহর কসম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে প্রত্যেক মুসলমান পরিবার দিন দুনিয়া উভয় দিকে ক্ষতিগ্রস্ত হইয়াছে। দুর্বল ও গরিব মুসলমানদেরকে সম্মান করা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ছয়জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ছিলাম। আমি ও হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হুযাইল গোত্রের এক ব্যক্তি ও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আরও দুই ব্যক্তি। বর্ণনাকারী বলেন, আমি সেই ব্যক্তির নাম ভুলিয়া গিয়াছি। মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, এই ছয়জনকে আপন মসজিদ হইতে সরাইয়া দিন, কারণ ইহারা এই ধরনের অর্থাৎ গরিব মিসকিন লোক, আর আমরা এই ধনী উচ্চ বংশীয় উহাদের সহিত আমরা বসিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এইরূপ করার খেয়াল হইল। আল্লাহ তাআলা এই পরিপ্রেক্ষিতে নিম্নের আয়াত নাযিল করিলেন, অর্থ আর তাদেরকে বাইর করিবেন না যারা সকাল বিকাল স্বীয় পালন কথা ইবাদত করে, শুধু তারই সন্তুষ্টি কামনা করে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরাইশের কতিপয় সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়া গেল। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ও এই ধরনের কিছু গরিব ও দুর্বল মুসলমান বসিয়াছিলেন। কুরাইশের সেই সর্দারগণ ঠাট্টা করিয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কওমের মধ্য হইতে এই সমস্ত লোক কি আপনার পছন্দ হইয়াছে? আমাদের কি উহাদের অধীন হইয়া চলিতে হইবে? উহারা কি ওই সমস্ত লোক যাদের উপর আল্লাহ তাআলা দয়া করিয়াছেন? আপনি এই সমস্ত লোকদেরকে আপনার নিকট হইতে দূরে সরাইয়া দেন, তা হইলে হয়তো আমরা আপনার অনুসরণ করিব। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করিলেন। অর্থ, আর কুরআন দ্বারা এইরূপ লোকদিগকে ভয় দেখান যারা ইহার ভয় পোষণ করে যে তাদেরকে স্বীয় প্রতিপালকের সম্মুখে এইরূপ অবস্থায় সম্মুখ করা হইবে যে গায়রুল্লাহ হইতে কেউ তাদের সাহায্যকারী হইবে না এবং সুপারিশকারী হইবে না, এই আশায় যে তারা ভীত হইবে। আর তাহাদিগকে আপনার মসজিদ হইতে বাহির করিবেন না যারা সকাল স্বীয় প্রতিপালকের ইবাদত করে, শুধু তারই সন্তুষ্টি কামনা করে। তাদের হিসাবে কিছুই আপনার দায়িত্ব নয় এবং আপনার হিসাব একটুও তাদের দায়িত্বে নয়, যার দ্বারা তাদেরকে আপনি বাহির করিয়া দিবেন, অন্যথায় আপনিও অনাচারীদের অন্তর্ভুক্ত হইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কালাম সম্পর্কে বলেন, হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার সর্দার উবাই ইবনে খালাবের সহিত দাওয়াত সংক্রান্ত কথা বলিতেছিলেন, সুতরাং তিনি তাহার প্রতি মনোযোগ দিলেন। এই বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করিলেন। অর্থ, রাসূল মুখ ভার করিলেন, মনোযোগ সংযোগ করিলেন না,
এই কারণে যে তার নিকট এক অন্ধ আসিয়াছে। এই আয়াত নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা সম্মান করিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অন্ধ সাহাবী হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে নাজিল হইয়াছে। ঘটনা এই হয়েছিল যে হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিতে লাগিলেন, আপনি আমাকে সরল পথ দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তখন মসজিদে বড় এক ব্যক্তি বসিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর প্রতি মনোযোগ দিলেন না, বরং সেই বড় ব্যক্তির প্রতি মনোযোগী রইলেন। তিনি সেই মুশরিককে বলিলেন, তুমি কি আমার কথায় কোনো অসুবিধা দেখিতেছ? সে বলিল, না। এই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজেকে গরিব মুসলমানদের সহিত আবদ্ধ রাখার নির্দেশ। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু বলেন, আকরা ইবনে হারিস তামিমি ও ওয়াইনা ইবনে হিজান ফাজারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া দেখিল। তিনি হযরত আহমদ রাদিয়াল্লাহু আনহু, হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু ও আরও অন্যান্য দুর্বল গরিব মুসলমানদের সহিত বসিয়া আছেন। তারা এই সমস্ত মুসলমানদেরকে তুচ্ছ মনে করিল। এই জন্য তাকে আড়ালে লইয়া যায় বলিল, আপনার নিকট আরবের প্রতিনিধি দল আসে। কিন্তু আমাদের এই ব্যাপারে লজ্জাবোধ হয় যে তারা আসিয়া আমাদের মতো সমাজে উচ্চ শ্রেণীর লোকদেরকে এই সমস্ত গোলামদের সহিত পরিস্থিতি দেখিয়া কী বলিবে। অতএব আমরা যখন আপনার নিকট আসি তখন আপনি এই সমস্ত লোকদেরকে উঠিয়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ঠিক আছে। তারপর তারা উভয় বলিল, আপনি আমাদেরকে এই কথা লিখিয়া দিন। তিনি কাগজ আনাইলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লেখার জন্য ডাকিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এক কোণে বসিয়াছিলাম। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত লইয়া আসিলেন। প্রথম আয়াতের অর্থ পূর্বে প্রতিপাদিত হইয়াছে। দ্বিতীয় আয়াতের অর্থ এই যে, আর এইরূপ আমি এক দলকে অপর দলের দ্বারা পরীক্ষার মধ্যে ফেলিয়া রাখিয়াছি, যেন তারা বলে, ইহারা কি আমাদের মধ্য হইতে যাদের উপর আল্লাহ করুণা করিয়াছে উহা নয় কি যে আল্লাহ সত্য উপলব্ধিকারীদের খুব জানেন। আর যখন ওই সমস্ত লোক আপনার নিকট আসে যারা আমার আয়াতসমূহের ওপর ঈমান রাখে, তখন এইরূপ বলিয়া দিন যে তোমাদের ওপর শান্তি রইয়াছে। তোমাদের প্রতিপালক অনুগ্রহকারীকে নিজের জিম্মায় নির্ধারিত করিয়া লইয়াছেন। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাগজ ফেলিয়া দিলেন এবং আমাদেরকে ডাকিয়া লইলেন। আমরা তার নিকট গেলে তিনি বলিলেন, সালামুন আলাইকুম। অথবা আমরা তার এত নিকটবর্তী হইলাম যে আমাদের হাঁটু তার হাঁটুর সাথে লাগিয়া গেল। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস মোবারক এই ছিল যে যখন আমাদের সহিত বসিবার পর উঠিতে চাইতেন তখন তিনি আমাদেরকে বসা অবস্থায় রাখিয়া উঠিয়া যাইতেন। অথবা আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিলেন, অর্থ আপনি নিজেকে ওই সমস্ত লোকদের সহিত আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যায় আপন প্রতিপালকের ইবাদত করে, শুধু তাহারই সন্তুষ্টি কামনা করে এবং পার্থিব জীবনে জাকজমকে খেয়াল করিয়া আপনার দৃষ্টি যেন তাদের হইতে সরিয়া না যায়। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বসা অবস্থায় যখন তার উঠিবার সময় হইত তখন তাহাকে বসা অবস্থায় রাখিয়া আমরা প্রথমে উঠিয়া যাইতাম। আমরা যতক্ষণ না উঠিতাম তিনি বসিয়াই থাকিতেন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াইনা ইবনে হিসান, আকরা ইবনে হাবেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাদের মন রক্ষা করিতেন, এইরূপ কিছু নব মুসলিম লোক আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মসজিদের সামনের অংশে বসিতেন এবং এই সমস্ত লোকদেরকেও তাদের জুব্বার দুর্গন্ধকে আমাদের হইতে দূর সরাইয়া দিতেন, তবে আমরা আপনার নিকট বসিতে পারিতাম, আপনার সহিত আন্তরিকভাবে কথাবার্তা বলিতে পারিতাম এবং আপনার নিকট হইতে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করিতে পারিতাম। তারা এই সমস্ত লোক বলিতে হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু, হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু অন্যান্য গরীব মুসলমানকে বুঝিতেছিল যারা পশমের জুব্বা পরিধান করিতেন। পশমের জুব্বা ব্যতীত অন্য সুতি কাপড় তাদের নিকট ছিল না, আর এই সকল জুব্বা হইতে পশমের দুর্গন্ধ আসিত। তাদের এই প্রস্তাবের উপর আল্লাহ তাআলা নিম্নের আয়াত নাজিল করিলেন। তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতসমূহের মাধ্যমে দুযোগে ধমক দিতেছেন। আয়াতসমূহের অর্থ, এবং আপনার নিকট আপনার প্রভের যে কিতাব ওই যোগে আসিয়াছে তা লোকদেরকে পড়িয়া শোনান, তার বাণীসমূহ কেউ পরিবর্তন করিতে পারিবে না, আর আপনি আল্লাহ ব্যতীত অপর কোনো আশ্রয় পাইবেন না, এবং আপনি নিজেকে তাদের সহিত আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যা স্বীয় প্রতিপালকের ইবাদত শুধু তার সন্তুষ্টির উদ্দেশ্যে করিয়া থাকে এবং পার্থিব জীবনে জাকজমকে খেয়াল করিয়া আপনার দৃষ্টি যেন তাদের হইতে সরিয়া না যায়। আর দরিদ্রকে বিতরণ সম্পর্কে এমন ব্যক্তির কথায়
কর্ণপাত করিবেন না, যার অন্তরকে আমি আমার স্মরণ হইতে গাফেল করিয়া রাখিয়াছি, এবং সে স্বীয় নফসের খায়াস অনুসারী অনুযায়ী চলে, এবং তার অবস্থা সীমিতকরণ করিয়া গিয়াছে। আর আপনি বলিয়া দিন, সত্য দিন তোমার রবের পক্ষ থেকে আসিয়াছে। সুতরাং যার মনে চায় ঈমান আনুক, আর যার মনে চায় কাফের থাকুক। নিশ্চয় আমি এইরূপ অনাচারীদের জন্য আগুন প্রস্তুত করিয়া রাখিয়াছি, যার আবরণী তাদেরকে ঘিরা লইয়াছে। উক্ত আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী উঠিয়া ওই সমস্ত গরিব মুসলমানদেরকে তালাশ করিতে লাগিলেন, এবং তাদেরকে মসজিদের শেষ প্রান্তে আল্লাহর জিকিরে মজবুর পাইলেন। তাদেরকে পাইয়া তিনি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে মৃত্যুর পূর্বে স্বয়ং আদেশ করিয়াছেন যেন আমি আপন উম্মতের এই সমস্ত লোকদের সহিত অবস্থান করি। আমার জীবন ও মরণ তোমাদের সহিত হইবে।